একটা দিন শুরু করলাম। আজকে আমাদের তৃতীয় দিনের আমরা আজকে সকালের নাস্তা শেষ করে আমরা শুরু করেছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা জেমস বন্ড আইল্যান্ডে যাব। সেখানে আমরা মোরলেস সারাটা দিনই পার করব। তারপরে ইনশাল্লাহ আমরা আবার হোটেলে ফিরব। তবে কালকে আমরা ফুকেট থেকে চলে যাব ইনশাল্লাহ ক্রাবিতে। আমাদের এটা হচ্ছে নেক্সট প্ল্যান। আজকের দিনটা সত্যি সুন্দর করেই স্টার্ট করেছি আলহামদুলিল্লাহ। সকালের নাস্তাটাও খুব ভালো হয়েছে। আর রাস্তাগুলো আসলে এখানকার প্রত্যেকটা জিনিসই আমার কাছে দেখলে মোরলেস বাংলাদেশের সাথে মিলে যায়। অনেকটা প্রাকৃতিক দৃশ্য, সব কিছু কালচার খুব বেশি ডিফারেন্স না, খুব বেশি পার্থক্য আমি খুঁজে পাই না। বাট মোরলেস ওদের জীবনযাত্রার মান খুবই সুন্দর, খুবই ভালো, এবং প্রত্যেকেই যথেষ্ট ভদ্র। তারা দেশের নিয়ম কানুন শৃঙ্খলা খুব সুন্দর মেনে চলে। এটাতে তাদেরকে আসলে ধন্যবাদ দিতেই হয়। আমি যে রাস্তায় চলছি, আমি এখন পর্যন্ত কোনো গাড়ি ঘোড়ার ওই রকম কোনো হর্ন পাইনি, কোনো শব্দ পাইনি, অথবা কোনো রকম বিশৃঙ্খলা পাইনি। যদি কোনো গাড়ি সামনে থেকে স্লো হয় তাহলে পিছনের গাড়িটা অটোমেটিকলি স্লো করছে, কোনো অযৌক্তিকভাবে হর্ন দিচ্ছে না। আমরা তো প্রচুর হর্ন দিই, আমাদের হর্নের জন্য আমরা যে শব্দ দূষণ তৈরি করি, এখানে সেটা নাই একেবারেই। এখানে সব কিছু সুন্দর স্বাভাবিক চলছে। আর মজার বিষয় হচ্ছে এই বাইকগুলো, এরা যদিও এরা সিকিউরিটি সার্ভিসের লোক, এরা পুলিশের লোক, বাইকগুলো সুন্দর দেখতে। আমাদের দেশে যদি এই ধরনের বাইক হতো তাহলে আমরা মনে হয় একটা বাইকে 7-8 জন চড়তাম। বাইকগুলো এত বড় এবং এত স্পেসিয়াস যা বলার বাইরে। বাট সুন্দর, ভালো লাগছে আসলে। দিনটা ভালোই যাচ্ছে। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটার চারপাশে হচ্ছে পাহাড়, আবার কোথাও কোথাও সমুদ্রে দেখা মিলছে, সমুদ্রের নীল পানি দেখা যাচ্ছে। ভালোই লাগছে, সুন্দর লাগছে জায়গাটা আলহামদুলিল্লাহ। আর মজার কোথাও কোথাও দেখা যায় সারি সারি নারিকেলের বাগান। চারপাশটা আসলেই সুন্দর, দেখতে ভালো লাগছে। দেখা যাক ইনশাআল্লাহ, আরও আপডেট দিব ইনশাআল্লাহ। এখানে আরও একটা মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমরা যেখানে বন জঙ্গল পেলে আমরা কেটে উজাড় করে দিচ্ছি, আর এখানে তারা একেবারেই প্ল্যান করে সুন্দর মতো গাছ আবার লাগিয়ে দিচ্ছে। দেখেন, এই গাছগুলো কেউ কিন্তু বলবে না যেটা বন্য গাছ বা স্বাভাবিকভাবেই হয়েছে। এটা দেখলেই বোঝা যায় তারা একেবারে সুন্দর মতো প্ল্যান করে লাগিয়েছে, প্রত্যেকটা গাছ সারি সারি করে লাগানো। তার মানে যেখানে তারা ফাঁকা পাচ্ছে সেখানে তারা আবার গাছ লাগিয়ে পরিবেশ ঠিক রাখার জন্য গাছপালা লাগিয়ে সেটাকে ঠিক করে দিচ্ছে। ওই যে গাছগুলো দেখছি একেবারে সুন্দর মতন সারি সারি করে প্ল্যান করে লাগানো, কোনো কিছুই বিশৃঙ্খলভাবে নয়। সো দেখে বোঝা যায় যে আসলে যদি কোনো জায়গায় তাদের বন্য প্রাকৃতিকভাবে হওয়া গাছগুলো উজাড় হয়ে যাচ্ছে, সেই জায়গায় তারা আবার নতুন করে গাছপালা লাগিয়ে পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য সুন্দর ব্যবস্থা করে নিচ্ছে। এটা আমাদের দেশে এই জিনিসগুলো আসলে শুরু করে দেওয়া উচিত। আর আমরা যদি এটা না করি, আমাদের জন্য সামনে আসলে ভালো কিছু আশা করা যাবে না। কেননা প্রকৃতি যদি একবার বিরূপ হয়ে যায় তাহলে তাকে আবার ফেরত আনা কিন্তু অনেক কঠিন বিষয়। সো বিরূপ প্রকৃতি তৈরি হওয়ার আগেই সেই প্রকৃতিকে নিজের জন্য মঙ্গলময় বা ভালো কীভাবে ভালো করা যায় সেইভাবে ব্যবস্থা করে নেওয়াটাই আমাদের জন্য মঙ্গলজনক মনে করি। মোটামুটি আমাদের গাড়িটা দীর্ঘ সময় ধরে
ধরে চলছে। আমরা মোরেলেস ঘন্টা দেড়েক ধরে গাড়িতে চড়ছি এবং এই সময়টার মধ্যে আমার আইডিয়া যে ঘন্টা দেড়েক হতে পারে। এই সময়টার মধ্যে সত্যি কথা যেটা, আমি একটা বারের জন্য কোনো গাড়ির শব্দ পাইনি যেটা হর্ন দিচ্ছে। কোনো গাড়ির হর্ন নেই, সমস্ত গাড়ি যার যার লেনে সুন্দর মতো চলছে। কোনো কারণে কোনো লেনের গাড়ি যদি একটু স্লো হচ্ছে তাহলে পরের গাড়িটা অটোমেটিকলি স্লো করছে এবং সে আবার একটা ইমার্জেন্সি সাইন দিয়ে দিচ্ছে পেছনের গাড়িটাকে যে সামনের গাড়িটা একটু স্লো আছে, স্লো চলার জন্যে বা ধীরে চলার জন্য। এতে করে যা হচ্ছে, পেছনের গাড়িটা আর হর্ন দিচ্ছে না বা সামনের গাড়িটাকেও হর্ন দিতে হচ্ছে না। খুব সুন্দর মানে সিস্টেম অনুযায়ী চলছে তারা। এটা ভালোই লাগছে আমার কাছে দেখতে। আমরা আসলে ভালো জিনিসগুলো যে কোনো দেশ থেকেই হোক, যেভাবেই হোক নিতে পারি। তাতে মিলিয়ে যদি আমাদের দেশটা সুন্দর হয়, এটা আমাদের জন্যই মঙ্গলজনক। এখানকার আরও একটা ভালো দিক আমার চোখে পড়েছে, যেটা হচ্ছে শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু শহরটাই না, আমি ব্যাংকক থেকে যখন শুরু করেছি, এখন ফুকেট আছি। ফুকেটের চলাচলের যে নর্মাল রাস্তাগুলো, সেগুলো আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন। মোরলেস কোথাওই কিন্তু সেরকম ময়লা আপনার চোখে পড়বে না। কেননা আমি যা দেখেছি, যেমন শহরের ভিতরে যখন লোকজন হাঁটছে বা চলতেছে, এই যে ময়লার ডাস্টবিন প্রত্যেকের বাড়ির সামনে, প্রত্যেকেই একটা প্লাস্টিকের ড্রাম অথবা কিছু একটা দিয়ে রেখেছে এবং সেটা একটা পলি দিয়ে তারা দিয়েছে, যাতে করে পথিক অথবা নিজের বাড়ির অথবা নিজের দোকানের যদি কোনো ময়লা আবর্জনা থাকে, সেগুলো তারা এই ডাস্টবিনের মধ্যে ফেলে দিচ্ছে। এবং রাতের বেলা এসে যেটা হচ্ছে, সিটি কর্পোরেশনের যারা লোকজন আছেন বা পরিচ্ছন্নতা কর্মীরা এসে সেই পলিগুলো নিয়ে যাচ্ছে এবং ড্রামটা যেখানে আছে সেখানেই থেকে যাচ্ছে। তো এইভাবে করে কিন্তু তারা তাদের প্রতিদিনের ময়লাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতেছে এবং শহরের ভিতরে রাস্তাঘাটে কোথাও কোনো ময়লাও ফেলছে না। ইভেন টুরিস্ট যারা আসছেন, তারাও এখানে রাস্তাঘাটে ময়লা ফেলতে একটু চিন্তা করে ফেলেন অথবা ফেলেনই না। ম্যাক্সিমাম কেউই ফেলেন না, কেননা সবাই হাতে করে নিয়ে ঘুরে বেড়ায় এবং যেখানেই ডাস্টবিন পায় সেখানে তারা ফেলে দেয়। এটা হচ্ছে মানে একটা ভালো দিক, যেটা আমরা যদি বাংলাদেশে যেভাবে আমরা চলাফেরা করি, আমরা আমাদের হাতে যদি একটা আইসক্রিম খেয়েছি, তার প্যাকেটটা আমরা ঠিকই রাস্তার পাশে ফেলে দিচ্ছি, কিন্তু তারা যেটা করছে, বা আমার কথাই যদি আমি বলি, আমি গতকাল যা খেয়েছি, যত ফ্রুটসের খাওয়ার পরে যে পলিগুলো ছিল, আমি সেটা হাতে নিয়ে কিছু সময় হেঁটেছি। কেন হেঁটেছি? যাতে করে একটা ডাস্টবিন পাওয়া যায়, কারণ আমি দেখছি না যে তারা রাস্তায় ময়লা ফেলছে এবং এটা আমার মধ্যেই একটা স্বাভাবিক সৌজন্যতাবোধ বা একটা লজ্জাবোধ তৈরি করছে যে এত সুন্দর রাস্তাটাকে আমরা নোংরা করব। যার ফলে আমি জাস্ট অল্প কিছু পথ হাঁটার পরেই দেখলাম একটা দোকানের সামনে ডাস্টবিন আছে, আমি সেখানে ফেলে দিয়েছি। সো এটা আমাদের দেশে আসলে প্রতিটা জায়গায় যদি আমরা করতে পারি তাহলে খুবই ভালো হবে। আমরাও আমাদের দেশটাকে নোংরা হওয়া থেকে বাঁচাতে পারবো এবং আমরা যে পরিমাণ নোংরা করি, সেখান থেকে আমাদের দেশটা যদি কিছুটা হলেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে আরও সৌন্দর্য ফিরে আসবে। আমি আসলে সত্যি কথা যেটা, আমার সবুজ বা প্রকৃতি এত পছন্দ, যার ফলে যার ফলে আমার ম্যাক্সিমাম ভিডিওগুলোতেই সবুজের সমারোহই পাওয়া যায়। ধন্যবাদ সকলকে। আমি এখানে যে কটা মেসেজ দিয়েছি, আশা করি এটা আমাদের দেশের জন্য মঙ্গলজনক হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।